বাস আমি তো প্রায় চলে আসছি। আরে কি করতেছো তুমি? না কিছু না, ওই দেখতেছি যে হাওয়া আছে নাকি ঠিক মতো। আমার স্বামী স্কুটির হাওয়া চেক করতেছে, প্রায় হয়েই গেছে। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা শোনো, তাড়াতাড়ি বাড়িতে আসবা, ঠিক আছে? তুমি আসলে আমরা রেস্টুরেন্টে খাবার খেতে যাবো, ঠিক আছে? এই শোনো না, আমি মনে হয় না ঠিক টাইমে আসতে পারবো। এই ধরো 50% আসতে পারবো, আর 50% মনে হয় না আসতে পারবো। প্লিজ একটা রাত না আমার বান্ধবীর কাছেই থাকি, আমি না সকালেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তোমার যা মনে হয় তুমি তাই করো। আর তাছাড়া যেই গরম পড়ছে না, এখন এসে কি করবে, তুমি সকালেই আইসো। আচ্ছা শোনো না, তুমি ঠিক মতো ডিউটি করবা, আর বাসায় রান্না বান্না করে রাখছি, ঠিক টাইমে খাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি ঠিক টাইমে খেয়ে নিব, তুমি যাও যাও। আচ্ছা বাই। বাই, যাও। বাই না, হ্যাঁ তুমি আমার পিঠ পিছে কার সাথে দেখা করতে যাও, কি করো, আজকে সব বুঝতে পারবো। তোমার পিছনে না যে টায়ারের মধ্যে আমি রং লাগাই দিচ্ছি, তুমি বুঝতে পারবা কত ধানে কত চাল। আমি এই রং নিশানা করেই তোমাকে আজকে ধরবো। কোথায় গেছে? কোন দিকে গেছে? ওই তো, ওটা ওর স্কুটি না? তাই তো, এটা তো লিমার স্কুটি। আর এই যে রং দেওয়া টায়ারের মধ্যে, তার মানে ওই বিল্ডিং এর মধ্যেই আছে, দেখতেছি। আচ্ছা বেবি বলো তাহলে এখন কি খাবার অর্ডার করবো? শোনো না, কোনো খাবার অর্ডার দিতে হবে না, আমি নিজেই বানিয়ে নিব। আরে কি বলতেছো? না না, তোমার খাবার বানাতে হবে না। একটু পরে তুমি বলবা যে আমার সময় হয়ে গেছে, আমি বাসায় চলে যাবো। দেখো তোমার খাবার বানাতে হবে না, আমি অর্ডার দিচ্ছি, এই জায়গায় চলে আসবে, আমি তুমি খাবো, ঠিক আছে? আরে শোনো না, একটা কথা বলি, তোমাকে না একটা খুশির খবর দেওয়ার আছে। খুশির খবর কি? হ্যাঁ, আমি না আমার স্বামীকে বলে আসছি যে আমি আজকে বাসায় যাব না। আমি ওকে বলছি যে আমার বান্ধবীর বাসায় যাব, আর বান্ধবীর সাথেই একসাথে থাকবো, কালকে সকালে ফিরবো, এটা বলে আসছি। আরে বাহ, তুমি তো সেই কাজ করছো। তাহলে এক কাজ করি, চলো আজকে আমরা একটা রিসোর্টে যাই, ঠিক আছে? ওখানে গিয়ে থাকবো আর ওখানে খাবারই খাবো। চলো বেবি আজকে যাই, ওখানে অনেক যাই। মজা হবে। চলো বেবি। আরে যেতে হবে না, খাবারটা আমি এখানেই নিয়ে আসতেছি, কি দরকার? নয়ন, তুমি এখানে চলে আসলে? বাহ, আমার জিজ্ঞাসা করার কথা ছিল যে তুমি এখানে কি করতেছো, আর এখন তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো যে আমি এখানে কি করতেছি। কে এই ছেলেটা তোমার শরীরের মধ্যে হাত দিচ্ছে, তুমি ওর সাথে চিপকা চিপকি করে বসেছিলে? বলো কে এই ছেলেটা? না না, আসলে ও আমার বন্ধুর সাথে একটু দেখা করতে আসছিলাম। ও, তুমি না বলছো তোমার বান্ধবীর সাথে দেখা করতে আসবা, তাহলে এটাই তোমার বান্ধবী? আরে হ্যাঁ ভাই, আমার কথা শুনুন ভাই, মানে আমরা দুজন মিলেই আমার বান্ধবীর বাসায় যাবো, এই জন্য ওই জায়গাতে আসছিল। এই জন্য এই জায়গাতে আসছিলি, আমাকে বোকা পেয়েছিস? আরে বলো, আমি কি ফিডার খাই? হ্যাঁ, তুই আমাকে দিনের পর দিন বোকা বানাচ্ছিলি, আর আমি তোর কথায় দিন দিন বোকা হচ্ছিলাম, কিন্তু তোকে আমি ধরতে পারতেছিলাম না। আজকে তোকে আমি হাতে নাতে ধরছিলি। এইখানে বসে বসে দুজন কি বলতেছিলি, রিসোর্টে যাবি, আমাকে বোকা বানিয়ে আসছিস। আজকে বাড়িতে ফিরবি না, কি বলছিলি, বান্ধবীর বাসা। এটা বান্ধবীর বাসা, এটা তোর বান্ধবী, আরেকটা বান্ধবীর বাসায় যাবি। কই আসার সময় তো বলিস নাই যে এটা তোর আরেকটা বন্ধু, ওর সাথে তুই ওই বান্ধবীর বাসায় যাবি? একটা ছেলে মানুষ একটা মেয়ে মানুষের কি করে বন্ধু হয়, কি করে হয়? হ্যাঁ নয়ন, আসলে তুমি আমাকে ভুল বুঝতেছো, বলতেছি তো ও আমার বন্ধু, আমরা দুজনেই একসাথে বান্ধবীর বাসায় যেতে লাগছিলাম। ও তোর বন্ধু, আমি একে বোকা পেয়েছিস। তুই কি ভাবছিস তোর পিছনে আমি ধরতে পারবো না? আরে বলদ, তোর পেছনে টায়ারের মধ্যে আমি যখন হাওয়া চেক করতেছিলাম, তখন হাওয়া চেক করা বাদে টায়ারের মধ্যে আমি রং লাগাই দিয়েছিলাম। যে রং দিয়ে ধরে আমি রঙের নিশানা ধরে তোর এইখানে আসছি। আর তুই যখন ফোনে বলতেছিলি না যে এই তো বাবু চলে আসছি, আমি তখন সব কথা শুনতে পাইছি, কিন্তু কিচ্ছু বলি নাই, তোকে শুধু হাতে নাতে ধরার জন্য। এই যে তোকে আমি এই রুমের মধ্যে হাতে নাতে ধরছি একটা পর পুরুষ সহ, তোর খবর আছে, তোর খবর আছে। তুই আজকে বাড়িতে আয়, তোর যে কি অবস্থা করব আমি, তোর 12টা বাজাইছে। নয়ন শোনো না প্লিজ, একটা কথা বলবি না, তোকে আমি ডিভোর্স দিব, তোর বাবা আমাকে ডেকে নিয়ে আসবি, তোর খবর আছে। আজকে তো ধরাই খেয়ে খেলাম। তো এখন আমি কি করবো? এখন তোমার হাজবেন্ড তো জেনে গেছে, তুমি চলে যাও এখান থেকে, যাও বের হও, যাও।